অলরাইট এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা পেন টুলের কাজ দেখব। আপনার স্ক্রিনে একটা ইমেজ দেখতে পারতেছেন। তো আমরা আজকের ভিডিওতে এই ইমেজটাকে পেন টুলের মাধ্যমে ট্রেস করব। পেন টুলের মাধ্যমে ট্রেস করার জন্য আমি শুরুতে ইমেজটাকে একটু পজিশন মতো ছোট বড় করে নিচ্ছি, শিফট এবং অল্টার ধরে একটু বড় করে নিলাম। দেন যেহেতু আমি এই ইমেজটার উপর দিয়ে আমি হাত ঘোরাবো, এই জন্য আমি এটাকে লক করে নিচ্ছি। সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেখেন ইমেজটা এখন আর সিলেক্ট কোনোভাবেই হবে না, কারণ কি এটা লক করা আছে। আচ্ছা, দেন দেখেন এইটা হচ্ছে বাম পাশের যে ইমেজটা দেখতে পারতেছেন। তো পেন টুলের মাধ্যমে আপনি কিভাবে টানবেন তার একটা ডিরেকশন এইখানে বলেই দেয়া আছে বা সুন্দর করে দেখায় দিছে। তো আমরা যদি এই ডিরেকশনটা ফলো করে পেন টুল টানতে থাকি, তাহলে আমাদের ট্রেসটা হবে একদম 100% অ্যাকুরেট। এবং পেন টুল টানার সময় আমাদের কিছু বিষয় মাথায় রেখে বা বুঝে বুঝে করতে হবে। শুরুতে আমি আহ, শুরুতে আমি হচ্ছে এটা জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে আমি আমার পেন টুল আরেকটা যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারি। আমি চাচ্ছি যে এই পয়েন্ট থেকে শুরু করতে। দেখেন আমি পেন টুল নিলাম, নেয়ার পরে এই যে দেখেন এই যে মাঝখানে ডট দেখতে পারতেছেন, এইখানে একটা অ্যাঙ্কর অ্যাড করতে হবে। এই যে এইখানে এই ডটটা দেখতেছেন, এর মাঝখানে একটা অ্যাঙ্কর অ্যাড করতে হবে। দেন এর মাঝখানে একটা অ্যাঙ্কর অ্যাড করতে হবে। তো আমরা অ্যাঙ্করগুলো কিভাবে অ্যাড করি দেখেন। আমি এখানে জাস্ট একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এই যে এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে কি করতে হবে, একটা অ্যাঙ্করকে অ্যাড করতে হবে। তার মানে আমি পেন টুল দিয়ে জাস্ট একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এই বরাবর একটা লাইন চলে আসছে। আমি পেন টুলে এখান থেকে আমি একটু স্টকটাকে বাড়ায় দিব। স্টকটাকে বাড়ায় দিচ্ছি। দেন স্টক কালারটা আমি একটু চেঞ্জ করে যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি, এটা নিলাম। ওকে, দেন আমার এখানে ফিল কালারটাও দেখেন আছে, এই যে ফিল কালারটা এইখান থেকে এই পাশে দেখেন, এই যে এখানে আমি ক্লিক দিয়ে ফিল কালারটাকে নান করে দিলাম। ফিল কালারটা কি করলাম, না। ওকে, তো এখন আমার কাজ করতে সুবিধা হবে। দেন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম। কিবোর্ড থেকে অল্টার অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন অল্টার প্রেস করা অবস্থায় আমি একদম পাতের উপরে আসলাম। দেখেন কার্সারে লেখা উঠছে পাত। দেন আমি ক্লিক দিয়ে লেফট বাটন আমি এদিকে উঠাই দিলাম। ওকে, আস্তে আস্তে করতেছি। দেন উঠানোর পরে আমি কি করব, এই দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল বের হয়েছে। তো এখানে আমরা যে ইমেজ থেকে ট্রেসটা করতেছি ওই ইমেজের হ্যান্ডেলের সমপরিমাণ নিব। এই হ্যান্ডেলটাকে আমি টেনে এখান থেকে ক্লিক দিয়ে, এখান থেকে ক্লিক দিয়ে সরি মাউসটা এখান থেকে ক্লিক দিয়ে এই পরিমাণ, এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত নিলাম। আচ্ছা, এরপর এইখানে দেখেন আরেকটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটাকে নিয়ে আমি এই পর্যন্ত নিলাম। দেখেন দুই পাশের হ্যান্ডেলটা যখন এক্সাম্পলের হ্যান্ডেলের সমপরিমাণ রাখতেছি, সাথে সাথে আমাদের এই পাতটাও এক্সাম্পল ইমেজের সাথে 100% মিলে গেছে। এই যে দেখেন আমাদের হ্যান্ডেলটা। ওকে, এরপরের কাজটা হচ্ছে আমি এখানে আমার এই যে পেন টুলটা ক্লোজ হয়ে গেছে, আমি এখানে ক্লিক দিয়ে আবার অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি আবার এই পয়েন্টে আসলাম। দেখেন এই যে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করতে হবে, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি আবার অল্টার ধরে উপরের দিকে উঠাই দিলাম। দিয়ে আমি কি করব, একটু জুম করে নিচ্ছি। দেন এই হ্যান্ডেলটাকে আমি জাস্ট এইটা সমপরিমাণ করে দিলাম। দেন এইখানে দেখেন এই হ্যান্ডেলগুলো কোন দিকে দিলে বা টানলে কি ধরনের চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই এই কাজটা করতে গিয়ে মাথায় সেট করে নিতে হবে। দেন আমি এইখানে আসলাম, এই পর্যন্ত নিলাম। দেখেন মানে এক্সাম্পলে যেভাবে আছে আমি ঠিক ওইভাবেই রাখার চেষ্টা করতেছি। এর পরের কাজটা হচ্ছে আমি একটু জুম করে নেই, নিয়ে এই পয়েন্টে আসলাম। কোন পয়েন্ট, এই পয়েন্টে। এই পয়েন্টে কি করলাম, একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিচ্ছি। ওকে, সরি ক্লিকটা হচ্ছে না, এই পয়েন্টে ক্লিক দিলাম। ওকে, এর পরের কাজটা হচ্ছে আমি একটু এইদিকে সরাই দিচ্ছি, অল্টার ধরে
দেন এই যে হ্যান্ডেলটা বের হইছে এই হ্যান্ডেলটাকে আমি টান দিয়ে এই হ্যান্ডেলের সমপরিমাণ করলাম, এই হ্যান্ডেলের সমপরিমাণ করলাম। এরপর এখানে আমাদের একটা হ্যান্ডেল রয়ে গেল। আমি এই হ্যান্ডেলটাকে ধরে আমি একদম এই যে উপরের যে বড় পার্টটা আছে না এর সমপরিমাণ করলাম, উপরের পার্টটা। দেখেন এখানে কত সুন্দরভাবে মিলে গেছে। এরপরের যে কাজটা করব, আমি এই যে সাদা পয়েন্টটা দেখা যায় এইখানে ক্লিক মারলাম। মারার পরে আমি আবার অল্টার ধরে কি করতেছি, ঘুরে ফিরে কিন্তু একই কাজ আমরা বারবার করতেছি দেখেন। দেন এই হ্যান্ডেলের এই হ্যান্ডেলটাকে কতটুকু নিব, এই যে এতটুকু নিলাম, এই হ্যান্ডেলের সমপরিমাণ নিলাম এক্সাম্পলের। দেন এই হ্যান্ডেলটাকে টান দিয়ে আমি এই যে নিচের যে পার্টটা আছে না এর সমপরিমাণ করলাম। দেখেন এইখানেও কি হয়ে গেল, 100% মিলে গেল। এরপরে কি করব আমি, এরপরে আমি এই যে এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে অল্টার ধরে বাঁকা করে দিচ্ছি, দিয়ে আমি এইটাকে টান দিয়ে আমি এতটুকু নিচ্ছি। দেন নিচের যে হ্যান্ডেলটা আছে এইটাকে টান দিয়ে আমি এইটাকে টান দিয়ে আমি এই যে এতটুকু নিলাম, এতটুকু নিলাম। দেখেন এখানে মিলে গেছে। এরপরের কাজটা হচ্ছে আমি এই পয়েন্টে আসলাম, এসে আমি অল্টার ধরে এটাকে এইদিকে বাঁকা করে দিলাম। দেন এইটাকে আমি এদিকে একটু উঠাই দিচ্ছি। দেন এই হ্যান্ডেলটাকে আমি এই এক্সাম্পলের সমপরিমাণ নিয়ে আসলাম। দেখেন এখানে কর্নারগুলো কত সুন্দর স্মুথলি মিলে যাচ্ছে, স্মুথলি মিলে যাচ্ছে কিন্তু। এরপরে এইদিকে আসি, এরপরে এইখানে আসলাম, আসার পরে আমি এই বরাবর নিচ্ছি, টান দিয়ে নিয়ে এই হ্যান্ডেলটাকে আমি ধরে এইখানে নিচ্ছি আস্তে আস্তে। দেন এই হ্যান্ডেলটাকে ধরে আমি জাস্ট কি করতেছি, ক্লিক দিয়ে এটা সমপরিমাণ করলাম, মিলে গেছে এখানে। আবার এই পয়েন্টে আসলাম, এসে অল্টার ধরে আমি এই বরাবর নিলাম, নিয়ে এই হ্যান্ডেলটাকে ধরে টান দিয়ে আমি এই পর্যন্ত রাখলাম। এইটাকে সিলেক্ট করে আমি একটু ছোট করে দিচ্ছি এক্সাম্পলে যেমন আছে, এখানে মিলে গেল। এরপরে এই পয়েন্টে এসে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, আবার এই সেম টু সেম ঘুরে ফিরে একই কাজ। দেখেন আমার প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে দেখেন এখানে আমার টানাটা ঠিক হয়নি জন্য এখানে একটু কিছু কর্নার বের হয়ে গেছে দেখছেন। তো কর্নারটা কেন বের হয়েছে, কারণ এই হ্যান্ডেলটা আমাদের ঠিক মতো সেট করা হয় নাই। কন্ট্রোল জেড, অল্টার ধরে নিতে হবে, আমি একটু এদিকে দিচ্ছি, এইটাকে একটু এদিকে ঘুরাই দিচ্ছি, ওকে একটু, হ্যাঁ এখন মিলে গেছে। দেন আমি আবার কোথায় আসতেছি, এই অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, এইখানে একটা অ্যাড করলাম, করে অল্টার ধরে বাঁকা করে দিচ্ছি, এই হ্যান্ডেলটাকে টান দিয়ে এইখানে নিয়ে আসলাম, এটা সমপরিমাণ নিয়ে আসলাম। দেন এইটাকে টান দিয়ে কতটুকু নিব, এতটুকু নিলাম, এখানে মিলে গেছে। এরপরে এইখানে আসলাম, এখানে এসে আমি সেম ভাবে অল্টার ধরে নিচ্ছি, এই হ্যান্ডেলটাকে ধরে আমি এদিকে নিয়ে যাচ্ছি। দেখেন মিলছে কিনা, ওইখানে কোনো কর্নার বের হয়ে আছে নাই, আমি আরেকটু বাঁকা করে দিলাম, মিলছে। দেন এইটাকে টান দিয়ে আমি এই বরাবর নিয়ে আসলাম, এই বরাবর মিলে গেছে এখানে। এরপরে এইখানে রাখতেছি আরেকটা, এখানে একটু অল্টার ধরে বাঁকা করলাম, এই হ্যান্ডেলটা টান দিয়ে এতটুকু নিলাম, আর নিচের হ্যান্ডেলটা টান দিয়ে কতটুকু নিব, এতটুকু নিলাম, তাহলে এখানে মিলে গেছে। এরপরে এইখানে আসতেছি, দেন আমি এটাকে আবার হ্যান্ডেল বের করে নিলাম, ক্লিক দিয়ে এই পর্যন্ত নিলাম। দেন আমি এটাকে এই পর্যন্ত নিচ্ছি আস্তে আস্তে, ওকে। এরপরে কোথায় আসবো, এই পয়েন্টে আসলাম, এসে এটাকে একটু বাঁকা করে দিচ্ছি, এই অঙ্কটা কতটুকু থাকবে, এই অঙ্কটা থাকবে এতটুকু, আর ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা ওরকম অবস্থায় রেখে দিচ্ছি। এরপরে কি করব, এখান থেকে আমরা আরেকটা অ্যাঙ্কর অ্যাড করলাম, এটাকে এইদিকে বাঁকা করে দিলাম, এই অ্যাঙ্করটাকে টান দিয়ে এতটুকু করে নিচ্ছি, আর এইটাকে টান দিয়ে ছোট করে দিব এইদিকে। দেখেন এখানে সুন্দরভাবে মিলে গেছে। এরপরে এইখানে আসলাম, আসার পরে আমি এটাকে এইভাবে টান দিয়ে দিচ্ছি, এই হ্যান্ডেলটা এইদিকে যাবে, সরি এইদিকে যাবে, আর এই হ্যান্ডেলটা যাবে, আর এই হ্যান্ডেলটা যাবে এইদিকে, ওকে, ব্যাস মিলে গেল।
এরপরের কাজটা কোথায়? এইখানে শিফট ধরে সোজা লাইন নিলাম। এখানে আমাদের আর কিছুই করার প্রয়োজন আশা করতেছি নাই। ওকে, এরপরে আমি এই কর্নারে আসলাম, এই কর্নারে আসলাম, এসে আমি অল্টার ধরে কি করতেছি, আবার বাঁকা করে দিলাম, দিয়ে আমি জাস্ট আপনাদের মধ্যে ধীরে ধীরে করার চেষ্টা করতেছি, কারণ তাড়াহুড়ো করা যাবে না। দেন আমি কি করতেছি, এটাকে এই বরাবর নিয়ে আসলাম, এখানে মিলে গেল। তো এখানে কর্নারটা দেখেন মিলে গেছে, এখানেও মিলছে। এরপরে কোথায় চলে আসবো, এই পয়েন্টে আসলাম, এইখানে আবার আমি ক্লিক দিয়ে একটু জুম আউট করে নেই, ক্লিক দিয়ে দুইটা হ্যান্ডেল বের করলাম, করে এই হ্যান্ডেলটা যাবে এই বরাবর এবং এই হ্যান্ডেলটা ছোট হয়ে যাবে এই বরাবর। তাহলে এখানে মিলে গেছে। এরপরে দেখেন আমরা যে পয়েন্ট থেকে শুরু করছিলাম ওই পয়েন্টে সে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি অল্টার ধরে এটাকে বাঁকা করে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট এখান থেকে এটাকে এদিকে টান দিচ্ছি, দেন এটাকে এদিকে টান দিচ্ছি। দেখেন পুরোপুরি কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি সিলেকশন টুলতে সিলেক্ট করলাম, করে আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, দেন আমি এটাকে বাইরে বের করে নিয়ে আসতেছি। দেখেন এই ডিজাইনটার প্রত্যেকটা, এই যে বাইরের সাইডটা দেখেন একদম 100% স্মুথ হয়েছে কিনা, একদম 100% স্মুথ, কোথাও কোনো কর্নার বের হয়ে নাই। এক্সাম্পলে যেমন ছিল এখানে দেখতে ঠিক ওরকমই লাগতেছে। এই তো হচ্ছে আমাদের পেন টুল টানার প্রসেস, বা পেন টুল দিয়ে আপনি কিভাবে আর্ট করবেন। তো আমি একটা ওয়ে দেখাইলাম, এরকম আরো অনেকগুলো ওয়ে আছে, তো স্টেপ বাই স্টেপ আমরা বাকিগুলো দেখার চেষ্টা করব। তবে আজকের ভিডিও এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।